তো আমি করব ফুলকপি রোস্ট পনির দিয়ে। তো আমি তেলটা গরম হতে দিচ্ছি কড়ায়, আর আমি ফুলকপি আগে থেকে হালকা করে বয়েল করে সেখানে হালকা করে ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, ফুলকপিগুলো এবার আমি তুলে নেব। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখেছি। কড়াইয়ের মধ্যে সেই কড়াইয়ের মধ্যে আমি গোটা জিরে দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, এটা আমি ভাজতে দিলাম। জিরেটা ভাজা হয়েছে হালকা, তো আমি আদা টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করে দিলাম, সেটা দিয়ে দিলাম। এটাকে ভেজে নেবো ভালো করে। মশলাটা আমি ভাজতে দিয়েছিলাম, মশলাটা ভাজা হয়ে এসেছে। এবার একটা বাটির মধ্যে আমি টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন সব পেস্ট করে রেখেছিলাম, সেটার মধ্যে দিয়ে দেবো। ভালো করে এটাকে মশলাটার সঙ্গে ভালো করে করতে নেব। এটা কষা হয়ে এসেছে, এর মধ্যে আমি বাটিতে যে মশলাটা জলটা চলে এটা দিয়ে দেবো, দিয়ে ফুটতে দেবো। এটা ফুটে এসেছে। এবার পোস্ত আর কাজু বাদাম পেস্ট করে রেখেছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ আর একটু ফুটতে দেবো। কাজু বাদাম পোস্তটা দিয়েছিলাম, এটা ফুটে উঠেছে। এবার আমি ফুলকপিগুলো যে ভেজে রেখেছিলাম হালকা, সেগুলোর মধ্যে দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার সঙ্গে এটা আমি ফুটতে দিলাম। এবার এর মধ্যে আমি আগে থেকে পনিরগুলো ভেজে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিলাম, ভাজা পনিরগুলোকে। এটার সঙ্গে এটা ভালো করে ফুটিয়ে নেব। এটা ফুটতে দিয়েছিলাম, এটা ফুটে এসছে ফুলকপিটা। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন ঘি দিয়ে দিলাম, আর এবার দিয়ে দেবো এর মধ্যে শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এই রেসিপিটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে। ফুলকপিটা যেহেতু কম সেদ্ধ করেছিলাম, তাই এটা ফুটিয়ে নিলাম, পুরোটাই সেদ্ধ হয়ে যাবে, তাহলে বেশি করে ফুটিয়ে নিলাম। তো আমার এই রেসিপিটা কমপ্লিট। এবার একটা আমি পাত্রের মধ্যে ঢেলে নেব। আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি, আর এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এটা আরেকটু কিছুক্ষণ ফুটিয়ে নেব। লঙ্কাগুলো দিয়েছিলাম, দিয়ে ফুটিয়ে নিলাম এগুলো কাঁচা লঙ্কা দিয়ে। ফুলকপি রোস্ট পনির দিয়ে দুর্দান্ত একটা রেসিপি। এবার এটাকে আমি নামিয়ে নেব, গ্যাসটা অফ করে দেবো।